সূরা ইখলাস সারা পৃথিবীর যত বাতিল মতাদর্শ আছে সমস্ত বাতিল মতাদর্শ থেকে তোমাকে বাঁচাবে। এবার সূরা ফালাক তোমার শরীরের জন্য দুনিয়াতে যত ক্ষতি তুমি জানো, যত ক্ষতি তুমি জানো না, দুনিয়াতে সারা পৃথিবীর সমস্ত সায়েন্স বিজ্ঞানীরা মিলে যত ক্ষতি জানে, যত ক্ষতি সারা পৃথিবীর কোনো বিজ্ঞানীরাও জানে না, যত ক্ষতি সব নবীরা জানে, যত ক্ষতি সব নবীরা মিলেও জানে না, যত ক্ষতি জিবরিল জানে, যত ক্ষতি সমস্ত ফেরেশতারা জানে, আর যত ক্ষতি সমস্ত ফেরেশতারাও জানে না। এই সবগুলো থেকে তুমি আল্লাহর হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলা। এবার দেখেন বাক্যটা, মিন শাররি মা খালাকা, বলেন আপনি যাহা যাহা বানিয়েছেন, সারা দুনিয়াতে আপনি যাহা যাহা বানিয়েছেন, আমেরিকার রাসায়নিক বিমানের মধ্যে যাহা যাহা বানিয়েছেন, রাসায়নিক সাবমেরিনের মধ্যে যাহা যাহা বানিয়েছেন, রাসায়নিক সাবমেরিন পানির তলদেশ দিয়া আসতেছে, রওনা দিছে, পানির তলদেশ দিয়ে রওনা দিছে, এটার মধ্যে রাসায়নিক অস্ত্র, এটা বাহিরে দিয়া শনাক্ত করা পৃথিবীর কোনো রাডার নাই। এটা শুধু সেখানে এভাবে মাথা তুলবে, মাথা তুলে সেখান থেকে বাইরে হবে, বাইরে যেখানে টার্গেট করবে ওখানে। এবার বলেন মা খালাকার মধ্যে এটা আছে না নাই? এবার যদি আমি এই সূরাটাকে তাদাব্বুরের সাথে, ফিকিরের সাথে, শতভাগ ইয়াকিনের সাথে, শতভাগ সিফাতে ইহসানের সাথে আমি যদি পড়ি, আমার আর কি কি ক্ষতি হবে? তাহলে আমেরিকার বোমার উন্নয়ন মা খালাকার মধ্যে আছে না নাই? মা খালাকার কত ভাগের এক ভাগ? এটা 1000 ভাগের এক ভাগ, হ্যাঁ 1 লক্ষ ভাগের এক ভাগ, 1 কোটি ভাগের এক ভাগ। আচ্ছা এবার বলুন তো দেখি, এখন আমাদের কাছে এটা কত শক্তিশালী, সারা পৃথিবীর কাছে এটা কত ভয়ানক বলেন না, সারা দুনিয়ার কাছে এটা কত ভয়ানক। এবার ওদের কাছে তো মা খালাকার কিছু আছে, আমাদের কাছে যে মা খালাকার রব থাকতো তো কি কি অসুবিধা হইতো? হ্যাঁ এবার আমাদের কাছে কি কি আছে? মা খালাকার কদ্দুর আছে, সাবমেরিনের মোকাবেলায়, রাসায়নিক সাবমেরিনের মোকাবেলা আমাদের কাছে কি আছে? রাশিয়া কাঁপা শুরু করছে, রাশিয়া কাঁপা শুরু করছে, এটা রাশিয়ার দিকে ছুটছে, এটা মহাসাগর দিয়ে রাশিয়ার দিকে ছুটছে। এবার বলুন তো দেখি, রব আমাদেরকে কি দিতে চাচ্ছেন, লেকিন আমরা যে নিলাম না। আমি মনে বুঝাতে পারলাম না। এবার বলেন তো আমার সূরা ফালাকের শক্তি কত? হ্যাঁ এবার আমাদের সূরা ফালাক আমাদের সাথে কেমন মুআমালা করবে? আনা ইনদা যান্নি আবদি, আমাদের সূরা ফালাক তো আমাদের সাথে তেলাপোকার পাখার মতো মুআমালা করে না। বাস্তব না বাস্তব বলেন না? আমরা তো তেলাপোকারও সূরা ফালাকের থেকে গুরুত্ব বেশি দেই। বাস্তব না বাস্তব? তো ছিল কি, করছি কি? বলুন হুজুর এগুলো বুঝি ওয়াজ। আচ্ছা এবার আরেকটা শব্দ ধরেন, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, বলেন সারা দুনিয়ার যত পেরেশানি আছে সমস্ত পেরেশানির মূল কারণ কি? হাসাদ। সমস্ত পেরেশানির মূল কারণ কি? এই ইমামের সাথে হাসাদ, মুহতামিম শিক্ষকের সাথে হাসাদ, সভাপতি মুহতামিমের লগে হাসাদ, এই নেতার লগে হাসাদ,
এই গ্রামের লগে হাসাদ আছে না নাই বলেন না? তাহলে সব ক্ষতির মূল উৎস কি? এবার মিন শাররি হাসিদিন ইযা হাসাদের মধ্যে কি কি আছে, কি কি নাই? কি কি থেকে বাঁচার উপায় আমার কাছে ছিল? তো তোমার কাছে ওষুধ আছে, তুমি খাইলে না, তো আমি কি করতাম? মনে হয় বুঝেন নাই। আপনি গৃহকর্তা, স্বামী, আপনি বিবি অসুস্থ, আপনি ওষুধ কিনে দিতে পারবেন, ওষুধ নিয়ে না দিতে পারবেন, ওরে কি গলা দিবে, খাওয়া দিতে পারবেন না? খাওয়ার দায়িত্ব কার? বিবি। নেওয়ার দায়িত্ব কার? এবার আল্লাহকে আমার দায়িত্ব কি ছিল? আমি তো পাঠাইছি তোরে, আমি তো দিছিলাম তোর ঘরে, তোর ঘরে তো তাকে আছে, তোর ব্রেনও আছে, তোর জবানেও আছে, দেখি তোর দিলে যে নাই। কি এবার মিন শাররি হাসিদিন গেছে তো দূর। আমি কিন্তু কইছি 3 মিনিট কম আপনারে। আল্লাহ যে আমার আপনাদের সামনে তৌফিক দিত, আমি 3 ঘন্টা কইতে পারতাম সূরা ইখলাস ফালাক নাস, তখন 3 দিন কইতে পারতাম আল্লাহ রহমতে। যে আমার হাতে সময় আছে 2 মিনিট। আগে 7 তারিখে যান। এবার দেখেন দুনিয়াতে যত গুনাহের কল্পনা করা যায়, বলেন যত গুনাহ আমরা জানি, যত গুনাহের কল্পনা করা যায়, সবগুলো মূল উৎস কি? শয়তান। মূল উৎস কি বলেন? আর হলো অসৎ বন্ধু, বলেন মানুষ আর শয়তান, বলেন মানুষ আর শয়তানে ওয়াসওয়াসা দেয়, আর বন্ধু হাত ধরে করায়। বন্ধু হাত ধরে কি? তাহলে পৃথিবীতে যত গুনাহ কল্পনা করা যায় সব কিন্তু শয়তান। এবার দেখেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আচ্ছা এবার বলেন তো এই 3টা সূরা আমার জন্য কতটা জরুরি ছিল? বলেন আমার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি, আমার খাবারের চেয়ে বেশি জরুরি, আমার পানীয়র চেয়ে বেশি জরুরি। লেকিন বুঝলাম না যে সেটাও তো বুঝলাম না। যে সূরা ইখলাস পড়তে পারে সে আবার মুশরিক হয় কেমনে? ইখলাস পড়তে পারে সে আবার কাফের হয় কেমনে? যে সূরা ফালাক পড়তে পারে তার আবার করোনা হয় কেমনে? যে সূরা নাস পড়তে পারে সে আবার গুনাহ কবিরা কেমনে করে? তাহলে কি কি থেকে তাবিজ আছে? সবকিছু থেকে তাবিজ আছে না? একটা পয়েন্ট বলেন না, এই পয়েন্টটা আসেনি। আচ্ছা এবার বলেন মাইলস্টোন কলেজে যে বিমানটা পড়বে পৃথিবীর কোন সায়েন্স জানতো? পৃথিবীর কোন টেকনোলজি এটা জানতো? হ্যাঁ, লেকিন মিন শাররি মা খালাকা এর মধ্যে এটাও ছিল কিনা? যে আমরা যেভাবে গ্রেপ্তার হইতাম পৃথিবীর কে জানতো? যে রাতে আমি গ্রেপ্তার হইলাম ওই রাতে পৃথিবীর কেটা জানতো? যে রাত্রে আমি গ্রেপ্তার হয়েছি আমার মনে হয় জীবনে আমি ওই রাতেই মাহফিলে মুরগি বেশি গেছি। বিশ্বাস করেন আসার পরে যে ঘরে ভাত খাইছি, দেশি মুরগির বাচ্চা রান্না করছে, অনেক মজা হয়েছে, ইচ্ছা মতো খাইছি। আমি খাইতে খাইতে এই পরিমাণ খাইতেছি আজকে কি শেষ খানা নেই কোনো। এটাই ছিল দেশি মুরগির শেষ খানা, আর দেখি নাই দেশি মুরগি। আসার পরে খাইছি 12টার সময়, 3টার সময় আমি গ্রেপ্তার হয়ে গেছি। কি আচ্ছা কে জানতো 3টার সময় গ্রেপ্তারি? আপনি দিনে না রাতে গ্রেপ্তার হয়েছেন? আপনি 2টা বাজে, সেদিন ফজরের সময় জানতেন না? আমাদের 11টার সময়। এখন আমার আজকে কি কি সমস্যা অপেক্ষা করতেছে, আগামীকাল কি কি সমস্যা অপেক্ষা করতেছে? তাহলে এবার বলেন মিন শাররি মা খালাক। রব জানে না? এবার কুল আউযু বিরাব্বিল ফালাক। রব্বুল ফালাক কেন বললেন? আর একটা শব্দ এক ঝলক বলি, আর এক বাক্য দেখেন, 3টা শব্দ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, 3টা শব্দ।
রব্বুন, মালিক, ইলাহ। কুল আউযু বিরাব্বিন নাস, রব্বুন, মালিকিন নাস, মালিক, ইলাহিন নাস, ইলাহ। এবার দেখেন পুরো 104টা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা তার যতগুলো নাম নাজিল করছেন, সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যতগুলো সিফাত নাম শিখিয়েছেন, সিফাতি নাম শিখিয়েছেন। এ কটা গেল? সব কিতাবে যতগুলো নাজিল করছেন, বলেন না। 2 নাম্বার, সব নবীদেরকে যতগুলো। 3 নাম্বার, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যতগুলো নাম শিখিয়েছেন। কটা গেল? কিতাবে যা নাজিল করছেন তার থেকে বেশি নবীদেরকে শিখিয়েছেন। কিতাবে যা নাজিল করেছেন এর থেকে বেশি নবীদেরকে যা শিখিয়েছেন, এর থেকে বেশি শিখিয়েছেন ফেরেশতাদেরকে। কটা গেছে? আচ্ছা এবার বলেন আল্লাহ তাআলার ইলমের মধ্যে আর কত নাম আছে? আল্লাহ তাআলার ইলমের মধ্যে আরো নাম আছে না নাই? এবার এখানে কতগুলো আছে? এবার মিলান। 1 নাম্বার, আসমানি কিতাবে যা নাজিল করেছেন। 2 নাম্বার, নবীদেরকে যা শিখিয়েছেন। 3 নাম্বার, ফেরেশতাদেরকে যা শিখিয়েছেন। 4 নাম্বার, আল্লাহর ইলমের মধ্যে যতগুলো নাম আছে। এবার কোনটা বাকি রয়েছে? আর কোনটা বাকি আছে? এই সবগুলো নাম 3 ভাগে বিভক্ত। সুবহানাল্লাহ বলেন। এই সবগুলো নামের হাজার হাজার নাম ইলাহুনের মাতাহাতে আছে, হাজার হাজার নাম মালিকুনের মাতাহাতে আছে, হাজার হাজার নাম রব্বুনের মাতাহাতে আছে। এবার দেখেন, এবার ওই দোয়াটা মিলান। আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আনতা জালাল ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন, খেয়াল করেন, ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন সাম্মাইতাহু ফি নাফসিক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাআতারতা বিহি নাফসাকা ফি ইলমিল গায়ব। আল্লাহ আমি আপনার কাছে ওই নামগুলো দিয়ে চাই যে নামগুলো আপনি আপনার কিতাবে নাজিল করেছেন, যে নামগুলো আপনি আপনার কোনো নবীকে শিখিয়েছেন, যে নামগুলো আপনি জিবরিলকে শিখিয়েছেন। আল্লাহ এর পরেও আরো যে নামগুলো আপনার কাছে আছে, যেগুলো দিয়ে আপনি আপনার নিজের নাম রেখেছেন, এই সবগুলো দিয়ে আমি একটা দরখাস্ত করছি আপনার কাছে। আনতা জালাল কুরআন রাবিআ কলবি ওয়া জালা হুজনি ওয়া যিহাবা হাম্মি ওয়া নূরা বাসারি। আল্লাহ কোরআনকে না আমার জীবনে বসন্তকাল বানায় দেন। এটা হলো দোয়ার শব্দ। নূরা বাসারি বানায় দেন, যিহাবা হাম্মি বানায় দেন, আমার পেরেশানি দূর করে দেন কোরআন দিয়ে। লেকিন আগে শব্দ কি কি বলছে? যত নাম 2 নাম্বার, 3 নাম্বার ফেরেশতাদের কাছে আছে। 4 নাম্বার যত নাম আপনার কাছে আছে। এবার সবগুলো নাম কয় নামের মধ্যে আছে? 1 নাম্বার রব্বিন নাস, 2 নাম্বার মালিকিন নাস, 3 নাম্বার এই 3 নাম দিয়ে আমি আপনাকে ডাকছি। এবার নাসও বললেন 3 বার, নাস নাস নাস। প্রথম নাস মানে বাচ্চা, দ্বিতীয় নাস মানে জোয়ান, তৃতীয় নাস মানে বুড়া। কারণ বাচ্চার সাথে রবের সম্পর্ক, বাচ্চার সাথে রবের সম্পর্ক, জোয়ানের সাথে বাচ্চার সম্পর্ক, বুড়ার সাথে মাহবুদের সম্পর্ক। কি এবার দেখেন কি করতাম। হ্যাঁ হ্যাঁ এবার বলেন সার, বলেন সার, সার সারুন, সারুন মানে ক্ষতি, বলেন সারুন মানে কি? আচ্ছা এবার বলুন তো দেখি ক্ষতি কয় প্রকার হইতে পারে? মোট ক্ষতি কয় প্রকার হইতে পারে? 1 নাম্বার ক্ষতি বর্তমান ক্ষতি, 2 নম্বর ক্ষতি আগামী ক্ষতি। এটা হলো ক্ষতি 2 প্রকার, বর্তমান ক্ষতি
আগামীকালের ক্ষতি। এবার বলেন বর্তমান ক্ষতি। যেমন এই মুহূর্তে আপনার কি কি ক্ষতিতে আছেন আপনি এখন একটু মাথা ব্যথা করে, এটা বর্তমান ক্ষতি। বিবিটার পেট ব্যথা, এটা বর্তমান ক্ষতি। এবার বলেন তো বর্তমান ক্ষতি আমাদের সামনে বেশি না ভবিষ্যৎ ক্ষতি আমাদের সামনে বেশি? এবার বলেন তো কিছু ক্ষতি আছে আমরা জানি, কিছু ক্ষতি আছে আমরা জানি না। এবার জানা ক্ষতি কদ্দূর আর অজানা ক্ষতি কদ্দূর? এবার অজানা ক্ষতি বেশি কদ্দূর বলেন? বলেন অজানা ক্ষতি আমার জন্য কদ্দূর, এটা জিবরিলও জানে না। সারা দুনিয়ার সায়েন্স তো জানে না, জিবরিলও জানে না। আমি কি বুঝাতে পারছি? বলেন আমার রূহের ক্ষতি, আমার কলবের ক্ষতি, আমার শরীরের ক্ষতি, আমার দুনিয়ার ক্ষতি, আমার আখিরাতের ক্ষতি। এবার যত ক্ষতি তুমি জানো, যত ক্ষতি নবীরা জানে, যত ক্ষতি জিবরিল জানে, যত ক্ষতি সমস্ত ফেরেশতারা জানে, এবার যত ক্ষতি কেউ জানে না, সবগুলো ক্ষতি আমি জানি। এই জন্য আল্লাহ তাআলা এই দুইটা সূরার মধ্যে শাররুন শব্দ 5 বার বলছে। কয়বার? প্রথম সূরার মধ্যে বলছে 4 বার, দ্বিতীয়টার মধ্যে বলছে 1 বার। খেয়াল করেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাথাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এবার প্রশ্ন, আগে ছিল সার 4 বার, রবের সিফাত ছিল একটা, পরে সার হলো 1 বার, রবের সিফাত হলো 3টা। কি আগে সার কয়বার? রবের সিফাত কয়টা? আগের সার ছিল তোমার দুনিয়ার সার, আগের 4টা সারের তরজমা হলো দুনিয়ার সার, আর পরের সারের তরজমা হলো তোমার রূহের সার। তোমার রূহের সার তোমার শরীরের সারের চেয়ে কোটি কোটি গুণে বেশি। এজন্য এখানে রবের 3টা সিফাত পিছে তাও আবার কোনটা 3টা চিন্তা? কোন 3টা সিফাত? আসমানি কিতাবে যত সিফাত আছে, নবীদের ইলমে যত সিফাত আছে, ফেরেশতাদের ইলমে যত সিফাত আছে, আল্লাহর ইলমে যত সিফাত আছে, সব সিফাতের মূল হলো রব্বুন মালিকুন ইলাহুন। কত সিফাত হলে রব লাগে, কত সিফাত হলে ইলাহ হয়, কত সিফাত হলে বাদশাহ হয়। সুবহানাল্লাহ বলে কি বলছি বলেন? এবার সবগুলো সিফাত, সারা পৃথিবীর সবগুলো সিফাত, নবীদের জানা সিফাত, ওলিদের জানা, দূর ওলি তো বাদে, ফেরেশতাদের জানা সিফাত, সমস্ত কিতাবে জানা সিফাত, আল্লাহর ইলমের যত সিফাত, এই সব সিফাতগুলো একটা শব্দের মধ্যে ঢুকানো আছে, ওটা হলো আহাদ। ওটা কি? আবার বলেন। এবার কুল হুয়াল্লাহু আহাদ। এবার বলেন আহাদ শব্দটা আমাকে কিসের মোকাবেলা দাঁড়া করাতে পারে? আহাদ শব্দটা আমাকে কিসের মোকাবেলায় বিজয়ী করতে পারে? লেকিন আমাদের আহাদের হালত কি? আমাদের আহাদের হালত কি? জাহালাত, গাফলাত। আহাদ ফি যাতিহি, আহাদ ফি সিফাতিহি, আহাদ ফি ইলমিহি, আহাদ ফি কাইয়ুমিয়তিহি, আহাদ ফি আতাইহি, আহাদ ফি ইতাইহি, আহাদ ফি মানইহি। এবার বলেন তো আমাদের কাছে কি পুঁজি ছিল, আমরা পুঁজিটারে কিভাবে নষ্ট করছি? আপনি আপনার ফুতরে ব্যবসা জায়গা 3 কোটি দিয়ে দিয়েছেন, 3 মাস পরে একটিও নাই, আপনি কি কইলেন? তোরে দিলাম কি, তুই করলি কি? তুই সব শেষ করে দিছিস। এবার বলেন আমাদেরকে আমাদের রব কি বলে? হ্যাঁ, তোরে দিলাম কি, তুই করলি কি? তুই সব শেষ করে দিলি। তুই কিসের পিছনে ছুটলি? তুই কিসের পিছনে ছুটলি? তুই কিল্লারে শুধু পোস্টারের পিছনে ছুটলি। তুই কিল্লারে শুধু ফেসবুকের পিছনে ছুটলি। হ্যাঁ,
তুই কিল্লেরে ফেসবুকের ভিতরে ঢুকলি, শুধু ফেসবুকের মধ্যে ঢুকে নাই যে তাদের জন্য সবচেয়ে বেশি কাঁদে যারা, তাদের পিছনে লাগছে, তাদের পিছনে লাগছে, যে তাদেরকে রক্ষার জন্য কথা বলে, রক্ষার জন্য, যে জাতিকে আগামী ফিউচারকে বাঁচাবার জন্য কথা বলে, এরা তাদের পিছনে লাগছে। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এজন্য তোমরা একদিকে লিখতে থাকো, আমিও মিন শাররি হাসিদিন ইযা হাসাদ করতে থাকি। واصبر على ما يقولون واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا فسبح بحمد ربك واصبر على ما يقولون فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। নির্বাচনের পরে আমাদের এই কথাগুলো তোমাদের বুঝে আসবে, তখন বুঝেও কোনো লাভ হবে না, তখন বুঝেও কোনো কি হবে না, তখন বুঝেও কোনো লাভ হবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। তাহলে আজকে আমরা কি শিখছি বলেন? ভুলে গেছি। আবার বলেন ঈমান, ইসলাম, ইহসান। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কটা? এবার কোনটা কোনটা বাদ গেছে? কোনটা বাদ গেছে জীবনে? অর্থাৎ এই তিনটা যদি আমার জীবনে হয়ে যায়, আমার ঈমান, এবার আমার ইসলাম। ইসলাম মানে কি? মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইসলাম মানে কি? দাওয়াত। ইসলাম মানে কি? তালিম। ইসলাম মানে কি? তাবলীগ। ইসলাম মানে কি? জিহাদ। ইসলাম মানে কি? তাজকিয়া। ইসলাম মানে কি? মাদ্রাসা। ইসলাম মানে কি? যা যা আছে। তাহলে আমার ঈমান, আমার ইসলাম, আর কি আমার, চলে নতুন করে সবক নেই আজকে। প্রত্যেকেই নিজে নিজে একটু ভাবতে থাকি, আমার নামাজ ইহসানের সাথে হচ্ছে তো? আমার নামাজটা শুদ্ধ হচ্ছে তো? ইমাম সাহেবের সাথে যখন পড়বেন তখন তো আলহামদুলিল্লাহ আমরা গোলে মালে যা হয়েছে না হয়েছে ইমাম সাহেবের বরকতে সাফ। কিন্তু যেটা আপনি নিজে পড়ছেন সেটার কি অবস্থা?